আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর আজকে চলে আসলাম প্লাটিনাম ফ্যাশন মল এরিয়াতে। এখানে শুধু প্লাটিনাম ফ্যাশন মলই না, এছাড়া অনেক মলও আছে এখানে। তো মূলত এরিয়াটার নাম হচ্ছে প্লাটিনাম এরিয়া। আর আমি এখন ওভারব্রিজে উঠলাম, এই পার থেকে ওপারে যেতে হবে। আপনাদেরকে আমি একটু দেখাই। এই ওভারব্রিজটা যে কত মানুষ আসা যাওয়া করছে দেখেন। আর এখান থেকে ওই যে এই পাশে যে মলটা আছে ওটার নাম হলো প্লাটিনাম ফ্যাশন মল। আমি এখন ওই মলটাতে যাব, ছোট্ট একটা ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা ব্যাংককে এসে কাপড় চোপড় কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই এরিয়াতে আসবেন। প্লাটিনাম এরিয়া বললেই হবে। প্লাটিনাম এরিয়া আপনারা ট্যাক্সিতে আসতে পারবেন, বাসে আসতে পারবেন, ট্রেনে আসতে পারবেন, যেভাবে ইচ্ছা চলে আসবেন এখানে, অথবা নৌ পরিবহন দিয়ে আসতে পারবেন। এখানে আসলে আপনারা একসাথে অনেকগুলো মার্কেট পেয়ে যাবেন, অনেকগুলো মার্কেট। এই পাশে প্লাটিনাম ফ্যাশন মল, এই পাশে একটা মল আছে, ওই পাশে একটা গলি আছে, ওই দিকটা ওই পাশে একটা গলি আছে, ওই গলিতে অনেকগুলো মার্কেট। তারপরে আছে ইন্দিরা স্কোয়ার, মানে এই এরিয়াতে অনেকগুলো মার্কেট আছে। এবং আছে সেন্ট্রাল ওয়ার্ল্ড, এখানেই আছে আইফোন স্টোর, হ্যাঁ অ্যাপেল আইফোন স্টোর এই এলাকাতেই। তো এই এলাকাতে অনেক কিছু পেয়ে যাবেন। তো চলুন আমরা একটু এই মার্কেটের ভিতরে ঢুকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কী কী পাওয়া যায়। ছোট্ট একটা ভিডিও করুন, বেশি সময় নিব না। তো এই দিকতে গেলে নিচতলা ঢুকতে হবে, আর অ্যাক্সেলেটার গেলে তিনতলা, মানে সব দিকে ঢোকা যায়। তারপরে এদিকে গেলে দোতলা। তো আমরা বরং দোতলা দিয়ে ঢুকি। দর্শক, অ্যাক্সেলেটার দিয়ে উঠলে তিনতলা, আর এই নিচ দিয়ে গেলে দোতলা। এর নিচে দিয়ে গেলে একতলা হয়তো, কিন্তু আমি দোতলা দিয়ে ঢুকতেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই নিচে কিন্তু অনেকগুলো শোরুম আছে। এটা মার্কেটের বাইরে। এখানে কাপড় টাপড় থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই দেখেন এই এরিয়াটা একটু দেখে আপনাদেরকে। ওই পাশে সিটি কমপ্লেক্স আছে, ওই পাশে ইন্দিরা স্কোয়ার আছে। এই গলি গেলে ভিতরে ইন্দিরা স্কোয়ারে ইন্ডিয়ান লোকজন অনেক পাবেন, এবং নেপালিয়ান, বার্মার অনেক মেয়েরা কাজ করে এখানে। তো আমি বরং এই যে মার্কেটটাতে ঢুকি, প্লাটিনাম ফ্যাশন মল ঢুকলাম, দোতলা দিয়ে ঢুকলাম। এই যে ঢুকতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের গহনা। আমি জাস্ট পার্টিকুলার কিছু দেখাবো না, আমি জাস্ট হেঁটে যাবো, আপনাদেরকে জাস্ট আশপাশে যে শোরুম কী কী শোরুম আছে সেগুলো দেখাবো। আর প্রাইস কিন্তু এখানে বলার অপেক্ষা রাখে না, প্রাইস আপনারা ঢাকার চেয়ে অনেক কম পাবেন। অনেকেই আছে এসব জায়গাতে নিয়ে বিক্রি করে। আর মূলত এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু পাইকারি একটা এরিয়া। হ্যালো, সরি, এখান থেকে অনেকে পাইকারি নিয়ে অনেকে সেল করে ঢাকাতে। অনেকে আছে অনলাইনে সেল করে, অনেকে আছে শোরুম নিয়ে সেল করে। তারা কিন্তু এখানেই আসে, এখান থেকে কি কিনে নিয়ে যায়। হ্যাঁ, অনেকেই আছে এখান থেকে কিনে নিয়ে যায়। এখানে আসলে আপনারা একসাথে অনেক শোরুম পেয়ে যাবেন, সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন, অনেক কম প্রাইসে পাবেন। আবার এই যে বাইরে কিছু শোরুম বসে, এখানে কিন্তু অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায়। এই যে এখানে দেখেন মানুষ কিনতেছে। আর এই মার্কেটটাতে প্রচুর লোকজন হয়। আজকে আমার থাইল্যান্ডের লাস্ট ডে। এখানে আছে মোবাইলের কভার সামগ্রী।
আইফোন 12, 11, 14, 13 প্রো ম্যাক্স। এখানে যে ফ্যাশনেবল যে কভারগুলো, আইফোনের কভারগুলো, এই যে সুন্দর সুন্দর কভার। অ্যাপেলের সমস্ত কভার এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, সব গলিতে ঢুকলে অনেক সময় লাগবে। এই পাশে গলি গেছে একটা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পাশে একটা গলি আছে। আমি জাস্ট একটু সামনের সাইডটা আপনাদেরকে দেখাই। শুধু সামনের সাইডটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি কিন্তু দোতলায় উঠছিলাম। হ্যাঁ, এটা মার্কেটটা 5-6 তলা। এখানে দোতলাতে যে আছে, সুন্দর সুন্দর টপস আছে, লং টপস। এই যে টপস পাওয়া যাবে এখানে। $300, 1000 টাকার মতো। এখানে সব 300 করে। $300-350 করে এখানে সুন্দর সুন্দর টপস। দর্শক, আপনারা যারা কাপড় চোপড় কিনবেন তারা অবশ্যই এই এলাকায় চলে আসবেন। এই যে এখানে আছে অনেক সুন্দর সুন্দর টপস। এই যে, হ্যাঁ, লং টপস পাবেন অ্যাভেলেবেল এখানে। এই যে মেয়েটা পরেও আছে একটা, অনেক সুন্দর সুন্দর লং টপস এই জায়গায় পাবেন আপনারা। এই যে, আমি কিন্তু ভিতরে ঢুকছি না, জাস্ট সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ বেশি বড় করবো না ভিডিওটা। 10-15 মিনিটের ভিতরে শেষ করে দেব। দর্শক, আমি আবারও বলছি, যারা ব্যাংককে এসে কাপড় চোপড় কিনতে চান তারা অবশ্যই অবশ্যই এই এরিয়াতে আসবেন। এরিয়াটার নাম হচ্ছে প্লাটিনাম। আর যে মলে ঢুকছি সেই মলের নাম হচ্ছে প্লাটিনাম ফ্যাশন মল। এখন ওটা 3 তলাতে। সব ফ্লোর হয়তো বা ঘুরবো না, শুধু সামনে সামনে একটু দেখাচ্ছি আপনাদেরকে। 3 তলা উঠতে যে টি শার্টের দোকান পেয়েছি একটা। এখানে টি শার্টগুলো আছে, মেয়েরা একই টাইপের টি শার্ট পরে। এই যে ব্যাগের দোকান একটা আছে, এখানে টাইয়ের দোকান আছে একটা, দেখেন টাই আর টাই, সব টাই বিক্রি হচ্ছে। এই যে টাই, হ্যাঁ, এই পাশে আছে। তো আপনাদেরকে বলে দিচ্ছি, যারা সিক্রেট আইটেম, যারা কাপড় কিনতে চান ব্যাংককে এসে, তারা অবশ্যই এই এরিয়াতে আসবেন। এটা হলো হোলসেল এরিয়া। এখানে হোলসেল খুচরা সব ধরনের বিক্রি হয় এবং খুবই 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 কম প্রাইসে পাওয়া যাবে। হ্যাঁ, আমি গলিতে ঢুকছি না, গলিতে ঢুকতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ গলিতে অনেকগুলা। শুধু সামনের সাইডগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে যে লং টপস, এই যে লং টপস, এখানে প্রাইস তো দেখলাম ওই 300-400 টাকার ভিতরে, 300-400 বাতের ভিতরে আর কি। 3.5 দিয়ে গুণ দিলে বাংলা টাকা হিসাব পেয়ে যাবেন। আর একটা ফ্লোর উপরে যাই, লাগলে পরে আবার বিস্তারিত আসতে লাগবে না। দর্শক, এখানে 3 তলায় উঠতেই দেখেন প্রথমে যে এই ধরনের কাপড়গুলো পাবেন। এই যে এই পাশে আছে টি শার্ট, এই যে এই পাশে গলি চলে গেছে, বিশাল গলি। মার্কেট তো অনেক বড়,
ওই পাশে ক্যাটস দুটো দেখা যাচ্ছে, পার্টি ড্রেস দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশ অনেক লোকজন আসে অবশ্য। 4th ফ্লোরে কি দেখছে সামডিন, এই পাশটা এরকম। দর্শক, আমি শুধু ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা চালু করছি। আমি সব ফ্লোর ঘুরবো না, আমি এখন নিচে চলে যাব। এখানে কিন্তু এই যে শর্ট প্যান্ট পাবেন, টি শার্ট পাবেন। এই যে এই পাশে গলি আছে একটা। এই এরিয়াতে আসলে আপনারা অনেক মানুষ থেকে দেখবেন তারা হিজাব পরা। হিজাব পরা মানে হচ্ছে মুসলিম, সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে আছে একটা সুন্দর মেয়েদের কাপড় চোপড়। ওই যে ভিতরে আমি আছি গ্লাসের ভিতরে, দেখেন দেখা যায় কিনা দর্শক। কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য। আচ্ছা, আমি নিচের দিকে যাই। হ্যাঁ, মানে এত বড় ভিডিও করলে সমস্যা, আমার জন্য কষ্ট, আপনাদের জন্য কষ্ট হবে। জাস্ট ধারণা দিচ্ছি এখানে কী কী পাবেন। এখানে বিশেষ করে ছেলেদের এবং মেয়েদের সব ধরনের বাচ্চাদের সব কিছুই পাবেন এখানে, এবং সুন্দর জিনিস, সয়েজেবল, প্রাইস কম। চলে আসবেন, যারা ব্যাংককে আসেন তারা এই এরিয়াতে চলে আসবেন। প্রাতনাম এরিয়া, যে কোনোভাবে আসতে পারবেন। ট্যাক্সি, ট্রেন, নৌ পরিবহন, বাস সব কিছু দিয়ে এখানে চলে আসতে পারবেন। এখানে কিন্তু মার্কেটের প্রত্যেকটা মার্কেটের ইয়েতে সামনে কিন্তু এরকম আমরা স্টল বসে। হ্যাঁ, সামনে স্টলগুলো বসলে কিন্তু এখানে অনেক বিক্রি হয়। মানে কোনো জায়গা বাকি ফাঁকা রাখে না ওরা। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, ওরা ফাঁকা রাখে না জায়গা, সব জায়গায় বরফ থাকে। আমি এখন আরও নিচে চলে যাব, নিচ তলা দিয়ে বের হয়ে যাব আপনাদেরকে। আমি তো দোতলা দিয়ে উঠছিলাম, নিচতলা একটু দেখাবো আপনাদেরকে। আন্ডারগ্রাউন্ড আছে কিন্তু, এই যে আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ডে যাবো না, হ্যাঁ, নিচে আন্ডারগ্রাউন্ড মার্কেট। এটা হলো একতলা, ফার্স্ট ফ্লোর। এই যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে গিয়া ফার্স্ট ফ্লোর। এখানে প্রথমে আছে মেয়েদের স্যান্ডেল, ওই পাশে মেয়েদের টি শার্ট 200 বাদ করে। যে এই পাশে মেয়েদের সুন্দর সুন্দর টি শার্ট 250, 200 এরকম করে রেট। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে চুল, যে মেয়েরা যে চুলগুলা, এগুলো কিন্তু অরিজিনাল চুল না, ওরা কিন্তু এগুলা আলাদাভাবে, হ্যাঁ, কত কষ্ট করে চুলগুলা বাঁধাই করে দেখেন। অনেক সময় লাগে, অনেক টাকাও লাগে। আর এখানে যে ধরনের ড্রেসগুলো ছেলে এবং মেয়ে সবাই পরে একই কালারের দেখেন। এখানে আছে ব্যাগের দোকান। যে ট্রাউজারগুলো দেখালাম এগুলো ছেলে মেয়ে উভয়ই পড়ে। যে পাশে দেখতে পাচ্ছেন একটা গলি চলে গেছে। পাশে আছে মেয়েদের প্রোডাক্ট সামগ্রী। তো দর্শক, ভিডিওটা আমি আর বড় করছি না। আমি আবারও বলছি, আমি এতক্ষণ যে ঘুরে ঘুরে ভিডিও করলাম সেটা হচ্ছে প্লাটিনাম ফ্যাশন মল। আর এটার লোকেশন হচ্ছে প্রাতুনাম এরিয়াতে, ব্যাংকক, থাইল্যান্ড। তো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যারা আসবেন, যারা কাপড় চোপড় কিনতে চান, তারা অবশ্যই এই এরিয়াতে আসবেন। প্রাতুনাম এরিয়াতে আসলেই প্লাটিনাম ফ্যাশন পেয়ে যাবেন। মার্কেটের নাম প্লাটিনাম ফ্যাশন মল, আর এই এরিয়াটার নাম প্রাতুনাম এরিয়া।
প্রাতরাম আপনারা যে কোনোভাবে চলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমি এখন বের হয়ে যাই। আমি কিন্তু পুরো মার্কেটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারলাম না, কারণ পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখলে অনেক সময় লাগতো, অনেক বড় হয়ে যেত ভিডিও। আমি এত সময় ধৈর্য নেই, তাই অল্পতে শেষ করে দিলাম। আর এলো বাহির সাইড, আমি যে বের হইলাম দেখেন, দেখাটা বোঝা যাবে না মনে হয়। আর এই হচ্ছে পিছনে, এখানে কিন্তু এই যে অনেকগুলা খাবারের স্টল দেখেন। হ্যাঁ, আমি একটু সামনে ক্যামেরা দিয়ে দেখাই।